জীবনে প্রথম লেকের জলে কায়াকিং, তাও আবার সাঁতার জানি না, যদি পড়ে যাই। হ্যাঁ, এটাই ভাবতে ভাবতে লাইফ জ্যাকেটটা পরে নিয়ে আর দুগ্গা দুগ্গা বলে আমি আর দেবায়ন একটু সাহস দেখিয়ে ফেললাম। দেবায়ন কিন্তু আমার থেকেও বেশি ভীতু, আর আমি জল ভীষণ ভালোবাসি। মানে জলে যদি একটু পা ডুবালাম তো ডাঙায় উঠতে ইচ্ছেই করে না। এটাই দেবায়নের সব থেকে বেশি ভয় ছিল, যে বেশি এক্সাইটেড হয়ে যদি লাইফ বোট নিয়ে উল্টে যাই জলে। আর এদিকে আমি বোট ছাড়ার আগে দাদাগুলোকে বলছিলাম, ভাইয়া যদি পড়ে যাই আসবেন তো বাঁচাতে। কি যে ভয় লাগছিল, কিন্তু একটু জলে জলকেলি হতে না হতেই একটা নতুন অভিজ্ঞতার সাথে দারুণ সময় কাটাচ্ছিলাম। একটু জলকেলি না হলে ছবি বা কি উঠবে, আর ভিডিওই বা কি বানাবো, আর বাড়িতে এসে বা কি গল্প করব, ভাবতে ভাবতে উতরে গেছি। হ্যাঁ, দারুণ লাগছিল, কিন্তু একদম নতুন অভিজ্ঞতা। সাঁতার না জানা দুটো মানুষ জল কাটিয়ে কিভাবে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এদিক থেকে ওদিক। এত বড় লেকটার মধ্যে নিজেকে ভীষণ ক্ষুদ্র মনে হচ্ছিল। আর কি সুন্দর জলের কলকল আওয়াজ, চারিদিকে একটা সুন্দর পাহাড়ে ঘেরা লেক, সবটা মিলেমিশে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী। চমৎকার লাগছিল আমাদের এই জার্নিটা। আর সেই সঙ্গে একটু সেলফি, একটু ভিডিও না হলে কি আর জলে ঘুরে বেড়ালাম। দারুণ দারুণ একটা নতুন অভিজ্ঞতা। প্রচন্ড ভয় লাগছিল, প্রথমে চেঁচিয়েছি খানিক, তারপরে একটা আলাদাই ভালো লাগা। বাপরে বাপ, পুরো পাহাড়টা নিয়েছিস? পুরো পাহাড়টা, হ্যাঁ। ভয় তো কেটে গেছে, আর এখানেই দেবায়নের সব থেকে বেশি ভয়। তো আর এই লেকে ঘুরে বেড়ানোর উপায় নেই, আমার আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল। তবে সমস্যাটা হলো, এই যে জল কাটিয়ে এগিয়ে যাওয়া, এতে কিন্তু হাতের ওপর যথেষ্ট প্রেশার পড়ছিল। হাত দুটো এত ব্যথা করছিল, আর মনে হচ্ছিল বাপরে বাপ কি পরিশ্রমের কাজ। যাকগে, দুগ্গা দুগ্গা বলে উঠেই পড়লাম।